বাবাকে অমানুষ ও র্যাপিস্ট বলে একটি নোট লিখেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্জানা। রাজধানীর দক্ষিণখানে একটি 10তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সঞ্জানা মুসাদ্দিকা নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের 3য় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তবে সঞ্জানার বন্ধুদের দাবি সেটা আত্মহত্যা নয়, তাকে হত্যা করা হয়েছে। আতকিয়া মাইশা নামে সঞ্জানার এক বন্ধু এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন এক পোস্ট দিয়েছেন। এটাকে হত্যা বলে মনে করছেন তিনি। তুলে ধরেছেন বেশ কিছু যুক্তি। মাইশা বলেন, দক্ষিণখান থানায় মাগরিবের সময় আমি আর নিলয় ভাই যখন পৌঁছালাম থানা চত্বরে, তখন সঞ্জুকে খুঁজে পেতে বেগ পেতে হয়নি। পুরো চত্বরে খালি একটা অ্যাম্বুলেন্স যেখানে শুয়ে আছে সঞ্জু। ফ্যামিলি মেম্বার বলতে খালাতো মামাতো বোন 3 জন ছাড়া কেউ নেই। তার বাবা পলাতক, মা বাসায়। অ্যাম্বুলেন্সের কাছে যেতে তার কাজিন ফোন দিয়ে খুঁজতেন, কেউ আতকুকে চেনেন, তার নাম্বারটা দিতে পারবেন? আমি ঠিক তখন সামনেই বললাম, আমি আতকু। সঞ্জু এই নামে ডাকতো আমাকে। আপু আমাকে জড়িয়ে ধরে ধরে কেঁদে দিলেন। হাসপাতাল নেয়ার পথে সঞ্জু নাকি আমাকে আর মাস্তুরাকে খুঁজছিল। কি করলাম আমি শেষ সময়টাতেও থাকতে পারলাম না তোর পাশে। তখনও আমি জানি না কি কি শুনতে যাব, দেখতে পাবো। মোটেই প্রস্তুত ছিলাম না এসব কিছুর জন্য। শনিবার সকালে তার পশুরূপী বাবা তাকে মারধর করে প্রায় মৃত বানিয়ে ফেলে। প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিলে তারা ট্রিটমেন্ট দিতে অস্বীকার জানান। এটি দুপুর 1টার দিকের ঘটনা। তখনও সে জীবিত ছিল। পরবর্তীকালে বাংলাদেশ মেডিকেল নিয়ে গেলে 2টি ইনজেকশন দেওয়ার পর সঞ্জু মৃত্যুবরণ করে। পরে আরেকটি হাসপাতালে নিয়ে গেলে 3টার দিকে সঞ্জুকে মৃত ঘোষণা করা হয়। শরীর ভর্তি আঘাতের দাগ, একটি পা ভাঙা এবং কোমরের হাড্ডি ভাঙা। মানুষ এত নির্মম কিভাবে হতে পারে? এটি যে প্রথমবার তাও নয়। প্রায় ওই পশুরূপী মানুষ তার ফ্যামিলির সদস্যদের মারধর করতেন। গত ঈদে 999-এ কল দিয়েও কোনো সাহায্য পায়নি। এজন্য হয়তো এদিনও ফোন দেয়নি 999-এ। তার কাজিন থেকে আরও জানতে পারি তার মা নাকি বলছে মেয়ে ছাদ থেকে লাফ দিয়ে মারা গেছে, তাও আবার 10 তলার ছাদ। লাফ দেওয়ার কারণ হিসেবে বলেছে বাপ মেরেছে তাই। ময়নাতদন্তের কথা বলার সঙ্গে সঙ্গে জানতে পারি যে মা এবং ফ্যামিলির কিছু মানুষ ময়নাতদন্ত করতে দিতে যাচ্ছেন না। আমি সঞ্জুকে দেখতে চাই, শেষবারের মতো ধরতে চাই। আমাকে ধরতে দেয়া হয়নি, ছবি দেখিয়েছে। কিন্তু ছবি দেখে আমি এতটুকু নিশ্চিত হয়েছি আমার সঞ্জু সুসাইড করেনি, একদমই না। তারা পিটিয়ে মেরে ফেলেছে তাকে। এখন ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে। পরবর্তীকালে অনেক মানুষ এবং আমাদের ব্রেকের অনেকে স্টুডেন্ট আসার পর ফ্যামিলি রাজি হয় ময়নাতদন্ত করতে। সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হয়। মরদেহ নিয়ে যাওয়ার পর ফ্যামিলির মানুষরা নাকি টাকা পয়সা অফার করেছে মামলা ধামাচাপা দেওয়ার জন্য। এটা তাদের অন্য ফ্যামিলি মেম্বারে জানিয়েছেন। কত কি বিস্তারিত জানি না। মাইশা আরও লিখেন, সবাই থানা ত্যাগ করার পর মধ্যরাতে দক্ষিণখান থানা থেকে ব্যাক করি। কিন্তু কিছু প্রশ্ন, কিছু কমন সেন্স, কিছু লজিক। একটি মানুষ 10 তলা থেকে লাফ দেওয়ার পর 2টা হাসপাতাল ঘুরল এবং জীবিত ছিল, কথাও বলতে পারছিল একটু একটু। কিভাবে সম্ভব? 10 বা 12 তলা থেকে পড়ার পর ডেড বডি এত অক্ষত কিভাবে থাকে? না কোনো রক্ত বের হয়েছে, না মগজ বের হয়েছে, না থেতলে গেছে বডি। বডিতে শুধু আঘাতের দাগ এবং দড়ি দিয়ে বেঁধে যে মারা হয়েছে হাতে সেটির দাগ স্পষ্ট। ছাদ থেকে লাফ দিলে এগুলো আসলো কোথা থেকে? চিরকুটটাকে সবাই সুসাইড নোট বলছেন। আচ্ছা বলুন তো, কোথায় সে লিখেছে তার আত্মহত্যার জন্য বাপ দায়ী? সে লিখেছে তার মৃত্যুর জন্য বাপ দায়ী। সে বুঝতে পেরেছিল তাকে আজকে পিটিয়েই মেরে ফেলা হবে। কোনটি সুসাইড নোট আর কোনটি মার্ডারের পরিচয় প্রকাশ করার জন্য লিখে যাওয়া নোট, একটু পার্থক্যটা বুঝিনি আমরা। গত ঈদেও একই ঘটনা ঘটেছিল। 999-এ ফোন দেওয়া হয়েছিল, কিন্তু তারা কোনো সাহায্য করেনি। ঈদের ছুটির জন্য নাকি লোকবল ছিল না থানায়। হাস্যকর। এটা কেমন প্রশাসন ভাই? আমাদের কিছু ফ্রেন্ড যায় তার বাসায়। তারা গিয়ে বাসার সামনে পিছে সব জায়গায় খুঁজে যে কোথায় সে পড়েছিল লাফ দেওয়ার পর, কিন্তু কোনো ব্লাড বা কিছুই খুঁজে পায়নি। এবং পাশের কনস্ট্রাকশন সাইডের লোকদের জিজ্ঞাসা করার পর তারাও বলে আজকে এমন কিছু তো ঘটেনি। সঞ্জুকে মেডিকেলে প্রথম নিয়ে যায় ড্রাইভার, দারোয়ান আর ইলেকট্রিশিয়ান। কেন তার মা যায়নি? দারোয়ানও বলতে পারেননি কোথায় মরদেহটা পড়েছিল ছাদ থেকে। ফ্যামিলি মেম্বারদের এটা জিজ্ঞেস করলে ধোঁয়াশার সৃষ্টি হয়। কেউ জানে না কখন কয়টায় কোথায় ছাদ থেকে লাফিয়ে পড়েছিল। বাবা কিছু না করলে পলাতক কেন? ফ্যামিলি কিছু না করলে ময়নাতদন্ত করতে চাচ্ছিল না কেন?